শহরের কোলাহল আর ব্যস্ততার বাইরে একটা শান্ত মায়াময় পৃথিবী এখনো বেঁচে আছে। সেটা হলো আমাদের গ্রামের জীবন, যেখানে প্রতিটা সকাল শুরু হয় ভালোবাসা আর পরিশ্রমের গল্প নিয়ে। ভোরের আলো ফুটতেই জেগে ওঠে আমাদের আঙ্গিনা, হাঁস মুরগির ডাক আর ছুটাছুটিতে মুখর হয়ে যায় চারপাশ। হাঁস মুরগি এবং পশু পাখির ডাকে মুখরিত যেন আঙ্গিনার চারপাশ। সকালের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ বাড়ি পরিষ্কার রাখা, ঝাড়ু দেওয়া, আঙ্গিনা গোছানো, চারপাশ পরিষ্কার করা। এই ছোট ছোট কাজগুলোর মধ্যেই লুকিয়ে আছে একটা সুন্দর আর স্বাস্থ্যকর জীবনের ভিত্তি। পরিচ্ছন্ন পরিবেশই এনে দেয় মন ভরা শান্তি। আর মুরগির ছানাগুলো এভাবেই দৌড়াচ্ছে মায়ের পিছু পিছু। আর এই যে গরুটি দেখতে পাচ্ছেন, এই গরুটি যেন ফিরিয়ে দিয়েছে একটি পরিবারের ভাগ্য। এইটি মা গরু। এই গরু থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট্ট একটি বাছুর এখন বর্তমান মায়ের সাথে আছে। আর এই দুটা গরু কিন্তু ওই মা গরু থেকেই পাওয়া। এই দুটা গরু, শুধু এই দুইটাই না, এই একটা গরু থেকে মোটামুটি 6টা গরু পেয়েছে। তো আসলে যারা গরু লালন পালন করেন একমাত্র তারাই বলতে পারবেন যে কি মায়া মমতা দিয়ে তাদেরকে লালন পালন করা হয়। যারা বেকার আছেন, আমি মনে করি গরু লালন পালন করতে পারেন। খুব লাভজনক একটা পশুপালন করা, খুবই লাভজনক। এই যে কড়াইটা দেখতে পাচ্ছেন, এই কড়াইয়ে মূলত ধানের সিজন হলে এই কড়াইয়ে ধান সিদ্ধ করা হয়। তুমি কি চাইনিজ? তুমি চায়না থেকে আসছো? এই ছিল আমাদের গ্রামের শান্ত আর পরিচ্ছন্ন জীবনের ছোট গল্প। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।